প্রশ্ন বলছেন, একটি রুকিয়া পেপার এর প্যাকেট বিক্রির প্রচারণা চলছে, আল্লাহ হেদায়েত করুন, যেখানে বলা হচ্ছে সে কাগজ পানিতে ভিজিয়ে গোসল করা বা পান করার মাধ্যমে সেহরের চিকিৎসা করা যায়। এগুলি ধর্ম ব্যবসা, যেন মিলাদ ব্যবসা, কোরআনখানি বক্সানো ব্যবসা, মাজার ব্যবসা, পীর মুরিদির ব্যবসা, ওইরকম এটাও ব্যবসা। প্রশ্ন, এমন পদ্ধতি বিশেষ কাগজ পেপারে কিছু লিখে তা পানিতে ভিজিয়ে পান করানো বা গোসল করানো সেহর ও রোগ ব্যাধির বিরুদ্ধে রুকিয়ার সহি আমল হিসাবে শরীয়ত সম্মত কিনা? শরীয়তের কোনো প্রমাণ নেই। এগুলো আলেমদের কিছু মন গড়া কথা লিখে সেটা ধুয়ে পানি খেলে তার ই হবে, কিন্তু লিখছে দেখি এটা দেখার বিষয়। যারা সাধারণত এগুলো করে তারা ধর্ম ব্যবসায়ী। আর অনেক সময় কোরআনের আয়াত হয়তো লিখার নেই, দোয়া লিখা নেই, সেখানে শিরকি কথা লেখা আছে, সেখানে বিদাতি কথা লেখা আছে, গায়রুল্লাহর নাম লেখা আছে। সুতরাং এই রাস্তা হচ্ছে ভয়ানক রাস্তা, জাহান্নামে যাওয়ার রাস্তা। আল্লাহ হেফাজত করুক। আর সবচেয়ে বড় কথা, যদি আপনার কোরআনি দোয়াই লিখে বা কোরআন লিখে হাদিসের দোয়া লিখে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, সালাফে সালেহিন কারো থেকে, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কারো থেকে প্রমাণিত নেই যে বাটিতে লিখবে অথবা কেউ কাগজে লিখবে আর তারপর সেটা ধুয়ে খাওয়াবে। এগুলি মন গড়া ফতোয়া, এগুলো থেকে বেঁচে থাকা উচিত। এগুলো থেকে বেঁচে থাকা উচিত। এই বিষয়ে আপনার দিক নির্দেশনা আশা করছি। যেমনটা বললাম যে যেহেতু প্রমাণিত নয়, এটি বেদাতের কাছাকাছি, সুন্নাত থেকে দূরে।